সাভারে মমিতা পরিবহনে একটি চলন্ত বাসের তল্লাশি চালিয়ে সুইচ গিয়ার চাকুসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আশুলিয়া থেকে শামীম আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। বৃহস্পতিবার ১৭ এপ্রিল সন্ধ্যা ৭:৩০টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা থেকে ৩ জন তরুণদের আটক করা হয়। আটককৃতরা হলেন ঢাকা জেলার নবাবগঞ্জ থানার কলাইল এলাকার মনির হোসেনের ছেলে তানবীর হোসেন তানিম, সাভারের আনন্দপুর এলাকার জিল্লুর রহমানের ছেলে মামুন হোসেন মুন্না, ময়মনসিংহ জেলার পাগলা থানার বাকনখানি গ্রামের মোখলিসুর রহমানের ছেলে সুহানুর রহমান। এদের মধ্যে তানবীর হোসেন তানিমের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। পুলিশ হেফাজতে তারা সাংবাদিকদের কাছে নিজেদের শিক্ষার্থী বলে দাবি করেন। পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কে ছিনতাই রোধে চলমান চেকপোস্টের অংশ হিসেবে সাভার ব্যাংক টাউন এলাকায় তল্লাশি অভিযান পরিচালিত হয়। এই সময় মমিতা পরিবহনে একটি বাস তল্লাশি চালিয়ে ধারালো বার্মিজ চাকুসহ ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুয়েল মিয়া বলেন, চলমান চেকপোস্টের অংশ হিসেবে মহাসড়কে তল্লাশি চালানোর সময় ৩ জন ছিনতাইকারীকে আটক করা হয়। ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির বলেন, বেশ কয়েকদিন আগে সাভারের চলন্ত বাসের ছিনতাইয়ের ঘটনা ঘটে। গত ৩ মাসে এমন ৩টি ঘটনা ঘটেছে। এসব ঘটনার প্রেক্ষিতে পুলিশ চেকপোস্ট বসিয়ে বিশেষ করে লোকাল বাসগুলোতে তল্লাশি চালায়। সন্ধ্যায় মমিতা পরিবহনের একটি বাস তল্লাশির সময় ৩ জনকে আটক করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শুক্রবার আদালতে পাঠানো হবে। থেকে ফোর্স দিয়ে আমরা প্রত্যেকটা বাস চেক করতে থাকি, বিশেষ করে লোকাল বাসগুলো। এই বাসগুলোতে এই কয়েকদিন ধরে টেন্ডেন্সি ছিল যে দেশীয় অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের কাছ থেকে জিম্মি করে হয়তো স্বর্ণ লুট এবং কিছু কিছু মোবাইল লুট করে নিয়ে যাচ্ছিল। এইরকম ঘটনা গত ৩ মাস ধরে 3টে ঘটনা রয়েছে। তো এটার প্রেক্ষিতে আমাদের যে চেকপোস্ট বসেছি, এই চেকপোস্টের প্রেক্ষিতে আজকে একটা চলন্ত বাস থেকে, বাসের নাম হলো মমিতা, সেই বাস থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, যাদের কাছে দেশীয় অস্ত্র রয়েছে, সুইচ গিয়ার চাকু রয়েছে, এবং যেটা দিয়ে আমরা যদি এই চেকটা না করতাম তাহলে আজকেও এরকম একটা ঘটনা তারা ঘটাতো। অর্থাৎ ব্যাংক টাউন পার হয়ে ব্রিজে পরেই এই ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে। তো সুতরাং আমাদের এই চেকপোস্ট দেখতে পাচ্ছেন এখন যে চেকপোস্ট চলতেছে, আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স রয়েছে। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।